দেখো মাত্র কয়েকটা আলু নিয়ে আর কতটা কর্নফ্লাওয়ার আমি তৈরি করেছি। আর কর্নফ্লাওয়ারটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা হয়েছে। আর কত সহজে আমি কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি। আশেপাশে দোকানে কিন্তু কর্নফ্লাওয়ার পাওয়া যায় না, কিন্তু বাড়িতে এইভাবে সহজেই পাওয়া যাবে। বাড়িতে কটা আলু দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন জিনিস বানাবো। কোনো আজের রেসিপি, কোনো রান্না করব না, একদম 4টে আলু নিয়ে নিয়েছি। আজের কর্নফ্লাওয়ার বানাবো বাড়িতে। দেখো শিলে বেটে নিয়েছি আলুটা, আর পুরো লাল হয়ে গেছে। এটা জল দিয়ে দেবো, দিয়ে এটা ছেঁকে নেবো। এটা আর একবার বেটে নেবো শিলে টেনে। সব এটাই করে ছেঁকে নেবো। ভাত দিয়ে রঙ করে ছেঁকে দেবো। আর ছিঁড়ে যাচ্ছে, পাশ থেকে ছেঁড়া তো চলে গেছে ছিঁড়ে। কত ছাদ! একদম একটা সাদা ওড়না, পাতলা ওড়না নিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি রসটা নিয়ে দেবো। আর যেহেতু আমি শিলেই বেটেছি, আর একবার বেটে নেবো আলুটা। এবার কিন্তু আলুটা পুরো মিহি হয়ে যাবে। এই একবারই বেটে নেবো, আর বাড়বে না। আর একবার আমি শিলে বেটে নিয়েছি, আর একটু জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে দেবো, আর আলুগুলো এইভাবে গুলে নেবো। জলের সঙ্গে একটু রসুন করে নেবো। পাতলা একটা ওড়না নিয়ে নিয়েছি, যেহেতু অনেক দেরি হবে। ছেঁকে নিয়ে আছে, কিন্তু এতে আমি ছেঁকে নিচ্ছি সব। জল দিয়ে আমি এটা কোটগুলো নিয়ে ছেঁকে নেব। আর এটা কেমন হয়েছে, এটা একটু পেঁয়াজ কুচে ভাজা করে নিলে খাওয়া যাবে। তুলে নেবো, উপর থেকে ফেলেছি, ছেঁকেছে, গাছ ভাজাগুলো বার হয়েছে। আর পুরো লাল লাল জল। একটু 5 মিনিট মতো এই জলটা আমি থিতিয়ে রাখার জন্য রেখে দেবো, তারপরে ঢেলে নেবো। দেখো উপরের জলটা পুরো লাল হয়ে গেছে, আমি ঢেলে নেবো।
একটু আমি জল দিয়ে দিচ্ছি, আর এটা আমি হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি। আর 10 মিনিট পরে আমি এটা ছেঁকে দেবো। আবারও আমি জলটা আস্তে আস্তে ফেলে দেবো বেশির মধ্যে, আস্তে আস্তে ঢেলবো। জলটা আমার 2-3 বার ধুয়ে নেবো, পুরো পরিষ্কার করে নেবো। আস্তে আস্তে ফেলতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এই তো দিয়ে দিচ্ছি আমি 4-5টা আলু নেই। আরো একবার ছেঁকে নেবো জলটা। দেখো জলটা কত পরিষ্কার হয়েছে, 2-3বার ধুয়ে নিচ্ছি আর জলটা কত পরিষ্কার হয়েছে। আর আমি জল ফেলে ধুয়ে ফেলবো না, এটাই লাস্ট ধুয়ে নেবো। আর কর্নফ্লাওয়ারটা তো আমার আলু কম, আর কর্নফ্লাওয়ারটা দেখো নিচে অল্পই জমেছে। আস্তে আস্তে জল নিয়ে ফেলে দেবো, চলে আসতে চাওয়া। জলটা ঝাড়িয়ে নেবো। কতটা গাঢ় হয়েছে আর বসে গেছে নিচে। আর এইভাবে আর যখনই আমি ওই ইয়েতে ছেঁকেছিলাম এইগুলো বার হয়েছিল। এটা দিয়ে দেবো। দেখো কর্নফ্লাওয়ারটা পুরো ছেঁকে নিয়েছি, আর একদিন পুরো রোদ্দুরে দেবো, দিয়ে দেখাবো। দেখো আমার কর্নফ্লাওয়ারটা কত ভালো শুকিয়ে গেছে। আমি অল্প আলু নিয়েছিলাম, তার জন্য অল্পই কর্নফ্লাওয়ার হয়েছে। আর হাত দিয়ে দেখো তুলছি কত সুন্দর উঠে যাচ্ছে। এবার এটাকে একটু বেটে নেবো শিলিতে। আমি শিলিটা বাটার জন্য একটু এরকম দাগ দাগ হয়েছে, নোড়া দিয়ে বেটে নেবো এটা। দেখো গুঁড়োটা কত সুন্দর পুরো কর্নফ্লাওয়ার মতো হয়ে গেছে। দেখো পুরো দোকানের মতোই হয়ে গেছে। দেখো মিহি করছি কত সুন্দর হয়ে যাচ্ছে। আর একটু আমি পিষে নেবো।
মিহি হয়ে গেছে, আর লাগবে না। দেখো মাত্র কয়েকটা আলু নিয়ে আর কতটা কর্নফ্লাওয়ার আমি তৈরি করেছি। আর কর্নফ্লাওয়ারটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা হয়েছে। আর কত সহজে আমি কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি। আশেপাশে দোকানে কিন্তু কর্নফ্লাওয়ার পাওয়া যায় না, কিন্তু বাড়িতে এইভাবে সহজেই পাওয়া যাবে। বাড়িতে কটা আলু দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে নিলাম।